করি। আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাচ্ছেন না সাহাবীরা। সাহাবীরা 3 দিন খুঁজে পাচ্ছেন না। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগলের মতো খুঁজছেন। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীতে বসে যুক্তি করে বাইরে বার হয়ে ওমর তলোয়ার উঁচু করে বললেন, এ মদিনার বেঈমানেরা, আমার নবীকে পাচ্ছি না। শোন, নবীকে খুঁজতে বার হচ্ছি, তবে নবীকে যদি না পাই আমি ওমর বলছি তোদের ধরার গর্দান একটা একটা করে আলাদা করে দেব। হুমকিটা দিয়েছে ওমর। আর ওমর এমন একজন ব্যক্তি যে রাস্তা দিয়ে ওমর যেত সে রাস্তায় 40 দিন শয়তান যেত না। সুবহানাল্লাহ বলে। ওমর মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী ওমর, তবে ওমর খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতো, জঙ্গলের বাঘেরা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর পা চেটে দিত। সুবহানাল্লাহ। আপনাদের কথা বলবো না, তবে আমাদের দিককার মেম্বারেরা রাত্রিবেলা একলা পেশাব করতে বাইরে যায় না। জনগণের এত উপকার করেছে ঝাঁটালাতি মারার ভয়। আর ওমর মদিনার খলিফা খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতে সারা রাত ঘুরতেন আমার রাজত্বকালে কোন প্রজা কষ্টের ভিতরে আছে কিনা। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববীতে বসে কাঁদতেন, আমার রাজত্বকালে একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মরে যায় আমি ওমর জবাব দিতে পারবো না। এই তো নেতা, কথা ঠিক কিনা বলেন? আর এখন হাউ মাউ করতেছে, শুধু বলতে আল্লাহ ঝড় আবার কবে দেওয়া। আমফান বুলবুল মরণের খাবার খেয়েছে, এখনো হয়নি, আবার বলতে ঝড় কবে হবে। ঝড় যত হবে তত লাভ। কথা বুঝেছেন? আর ওমর মদিনার খলিফা সিংহাসন ত্যাগ করে উট খুঁজে বেড়াচ্ছে, বলতে দেশের রাষ্ট্রীয় পশু সম্পদ থেকে একটা উট হারিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি ময়দানে বেরিয়ে পড়লেন। বেশ কিছুটা এগিয়ে গেলেন, সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনা আগিয়ে গেলেন, আগিয়ে যে দেখেন পাহাড়ের পাদদেশে বসে থাকা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদটা কি বলতে পারবে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, বলতে পারবো না আপনাদের নবী কোথায়। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি পারেন চলে যান খেজুর বাগানের ভিতরে। গাছগুলো বড় ঘন ঘন, বাগানে ঢুকতেও বড় কষ্ট হবে। যদি পারেন চলে যান। যে দেখুন একজন ব্যক্তি সিজদায় পড়ে যে কাঁদতেছে, আর যেন জবান দিয়ে কি বলছে। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাবারে মুখ দেয় না। চলে যান, উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা গুড়ি 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 মিলে খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন সিজদায় পড়ে যে পাগলের মতো রোনাজারি করছে, অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, দয়ার নবী। আবু বকর ওমর দুজনা দাঁড়িয়ে গেলেন। স্পষ্ট শুনতে পান নবী আমার দয়ার নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, আল্লাহ
আমার উম্মতেরা বড় দুর্বল হবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার উম্মতেরা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আবু বকর হুজুর জর্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, উম্মতের জন্য আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকরের জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আপনার নূরে জবানে বলেছেন আকাশে যত পরিমাণে তারকা মণ্ডলী আছে এত পরিমাণে নেকি আল্লাহ যদি কারো আমল নামায় দিয়ে থাকে, আমার সাহাবা ওমরের আমল নামায় আল্লাহ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কাঁদবেন না, ওমরের জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না, কেঁদে জারে জার হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে আল্লাহ নবী আর সিজদায় থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা আলীর কাছে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গেছি, নবীকে খুঁজে পেয়েছি আলী, তবে আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না, উম্মতের জন্য কাঁদছেন আলী। আমাদের মনে হয় আপনি নবীর জামাই, আপনি গেলে নবী আর সিজদায় থাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী সাহাবা ওমর, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলেও নবী মাথা তুলবে না, বরঞ্চ আমি এমন ব্যক্তিদের নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি। চলে যান আমার দুই আদরের লাল ইমাম হাসান হুসাইনকে নিয়ে চলে যান। ওরা দুই ভাই জীবনে যত দাবি আমার নবীর কাছে করেছে, আমার নবী কোনোদিন ওদের দাবি ঠেলে দেয়নি।
আল্লাহ নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সঙ্গে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। খেজুর বাগানে ঢুকে গিয়ে আল্লাহ নবীর দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বেটি ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, চোখ দুটো মেলে দেখুন, সিজদা থেকে মাথা তুলুন, আপনার বেটি ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আপনার পাশে দাঁড়িয়ে। নানা ভাই কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম, আপনার গুনাহগার উম্মত আর আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন। নবী সিজদা থেকে মাথাটা তুললেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীতে চলে আসলেন। কথাটা বলেছি একটা জিনিস প্রমাণ করার জন্য। রাসূল বলেছেন, রাসূল নিজে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও সাহাবীরা, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলে। এরকম আরো বলা যাবে, রাসূলুল্লাহ হায়াতে ছিলেন যতদিন আমাদের কথা চিন্তা করেছেন, ঠিক কিনা? আসুন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। রাসূল ইন্তেকাল করেছেন মানে আমরা কি ছাড় পাবো নাকি? ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সংবাদটা সাহাবা হুজুরদের কর্ণগোচর হয়ে গিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা উঁচু করেছেন। মদিনাবাসীরা কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গর্দান আলাদা করে দেব। ও মায়েরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর কোণে বসে বসে ডুকুরে 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 কাঁদতে লাগলেন, নবী নাই, নবী নাই, আমি ওসমান আর কার জন্য করব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী পাকের সাহাবীরা, তোমরা আমাকে যেন আর আযান দিতে বলো না। আমি বেলাল আর আযান দেব না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবী মিম্বারে বসে থাকতেন, দয়ার নবীর দিকে তাকাতাম, নবী নাই, আমি বেলাল আর মসজিদে নববী শরীফে আযান দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদছেন আর ছুটছেন। কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে গেলেন। এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে বসে পড়লেন, জজ্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী, আমি আপনার হিজরতের সঙ্গী, আজকে আমি আবু বকরকে রেখে আপনি চলে গেলেন। আয় আল্লাহর নবী, আবু বকর আর মনে দুঃখ গুলো কার সঙ্গে গল্প করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর মুখের দিকে কাপড়টা আলগা করে আল্লাহ নবী পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। চিন্তা করলেন, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? আবু বকর চোখের পানি মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করে মসজিদে নববীতে ঢুকে পড়লেন। ও নবী সাহাবীরা, কেঁদো না, কেঁদো না, কেউ চিরকাল বেঁচে থাকবে না। ও নবী সাহাবীরা, কেঁদো না, কেউ চিরকাল বেঁচে থাকবে না। ওমর, পাগলামি করো না ওমর, তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের আয়াত কি পড়তে শুনোনি? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে রাখুন, আল্লাহ নবীর কবরকে ঘিরে আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে মাথার দিকে উপরে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর মোবারক কবরে মাথার দিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়েছে। নবীর কবরে পায়ের দিকে নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়েছে। মাঝখানে আবুল ফজল কাসিম রাদিয়াল্লাহু আনহুমা নেমে পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে নেমে দুটো হাত বানিয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। নবীর জামাতা আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক, আল্লাহ নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে আবু বকর এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, আমার দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। ও ভাই ইবনে আব্বাস, দেখিয়ে দাও আমার দয়ার নবীর নূরের মুখখানা, আমি আবু বকরকে একটু দেখিয়ে দাও। ও ভাই ইবনে আব্বাস, নবী আমার বাল্যকালের সঙ্গী, নবী আমার তারুণ্যের সঙ্গী, নবী আমার হিজরতের সঙ্গী, নবীর জন্য কলিজা ফেটে যায়। ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও, দয়ার নবীর কাফনের কাপড়টা খুলে দাও, নবীর চাঁদ মুখখানা একবার দেখিয়ে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার আমার দয়া নবী নূর নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো, আমার নবী দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। ইবনে আব্বাস বলেন, খোদার কসম করে বলছি,
আমি আমার দয়ার নবী নূরের মুখের দিকে তাকালাম, দেখতে পেলাম নবী দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমি আমার কানটাকে নিয়ে দয়ার নবীর পবিত্র জবানের কাছে নিয়ে গেলাম। স্পষ্ট শুনতে পায় আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা কত যে তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না। এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহুম্মা। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আমার আবদারে আল্লাহ পাক প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামাটা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে হাজির করে দেবে। জোরে বলে। নবী বললেন প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আল্লাহ ফেরেশতা দিয়ে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমলনামায় গুনার দিকটা বেশি হয়ে গিয়েছে, গুনাহ ভারী হয়ে গিয়েছে, আমি আমার উম্মতের নাজাতের জন্য, উম্মতের গুনাহ মাফির জন্য আমার রওজা পাক থেকে আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করে আমার উম্মতের আমলনামার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এটা এই পর্যন্ত রাখুন। নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বললেন আমার দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। বাবাজি তাহলে রাসূলুল্লাহ দুনিয়াতে হায়াতে যতদিন ছিলেন আমাদের কথা চিন্তা করেছে, আজ রাসূল মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে আমাদের চিন্তায় চিন্তিত আছেন। ঠিক কিনা বলেন? আসুন এবারে বলুন তো এই নবীর ইত্তেবা করা যাবে না যাবে না? একটু হ্যাঁ না বলেন। যাবে। কি ইত্তেবা করব? রাসূলের জীবন থেকে কি শিক্ষা নেব? চটচট খুব সংক্ষেপ, যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। রাসূলুল্লাহ বললেন আনা ইবনু যাবিহাইন, আমি হলাম দুইজন জাবিহুল্লাহ সন্তান।
একজন হচ্ছেন ইসমাইল জবিহুল্লাহ, আর একজন হচ্ছেন আমার আব্বা আব্দুল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহর দুই বেটা, নবী ইসমাইল আর নবী ইসহাক। নবী ইসহাকের বংশে এসেছে 70,000 নবী, আর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছে একটা নবী। এই একটা নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছে, সেটা হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন। ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর রাস্তায় থেকে কোরবানি করা হয়েছিল, তাই তো নাকি? কোরবানি করতে গিয়েছিল, ইতিহাস আপন জায়গায়। আসুন, আর আমার আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ, দাদু ভাই আব্দুল মুত্তালিব যখন জমজম খুব সংস্কার করবেন, তো আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টা ছেলে দেন, জমজম খুব সংস্কার হলে 10টার ভিতর থেকে একটা আপনার রাস্তায় কোরবানি করে দেব। জমজম খুব সংস্কারের পরে কাকে কোরবানি করবে লটারি হলো, আব্দুল্লাহর নাম আসলো। কুরাইশরা বলল এই ছেলেকে কোরবানি করতে দেব না, উটের নাম দাও, আব্দুল্লাহর নাম দাও। 100 উটের পরে রাসূলুল্লাহর আব্বার নামের পরিবর্তে উটের নাম এসে গেল। রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ কোরবানির হাত থেকে নাজাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি আধ ঘন্টা রস সংক্ষেপে করছি। আসুন, আব্দুল্লাহকে বিয়ে দেবে। আব্দুল মুত্তালিব মেয়ে দেখছেন, তবে আব্দুল মুত্তালিবের মেয়ে দেখা আর আমাদের মেয়ে দেখা একরকম নয়। আমাদের সমাজে কিছু মানুষ মেয়ে দেখার নাম করে শুধু খেয়ে বেড়াচ্ছে, ঠিক বলছি নাকি? মেয়ে দেখার নাম করে 3 বার 4 বার করে খাচ্ছে, খেয়ে বলছে কাজ হবে না, আর মেয়ের বাপ শুধু খাওয়া দিয়ে যাচ্ছে। তবে ছেলের বাপটা যে কায়দা করে মেয়ে দেখতে যায়, হাজির রমাল টমাল মাথায় দিয়ে যা ড্রেস করে যাচ্ছে, দেখলি মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। হ্যাঁ, যে চেয়ারে বসে মেয়েটার সামনে ডেকে নিয়ে বলছে, মা শোনো, আমি না কোরআন জানা মেয়ে খুঁজতেছি, মা তুমি কোরআন জানো? বলে না, বলে না। মেয়ে বলল জানি, মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছি। এটা বলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার না একটা জিনিস চিন্তা হয়, যে ওই মেয়েটা পাল্টা যদি ছেলের বাপটাকে জিজ্ঞাসা করতো, বাবাজি আপনি তো আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, কিন্তু যার জন্য আপনি আমাকে দেখতে এসেছেন, আপনার সেই হীরের টুকরো সে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। তাই বুঝতে পারিনি, এটা কলকে কোম্পানির ম্যানেজার, তার জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতো কেন? ওটারে শেখাওনি কেন? ওরা শেখাওনি কেন? এখন বলছে ছেলে ভাত দেয় না। ভাত দেবে কি? ছেলে ভাত দেয় না, সম্মান করে না, একবার নয় 1000 বার বলবো অন্যায়, কিন্তু তার আগে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে আপনি আপনার ছেলেটাকে কোন পন্থায় মানুষ করেছেন। কথা বোঝেননি? শুধু তাই নয়, আপনি আপনার বাচ্চাটাকে কোন পন্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। আসুন, কোম্পানির শ্বাসে যদি দাগ থাকে, মালজা প্রোডাকশন হবে সব দাগওয়ালা, ঠিক কিনা বলেন? আইসক্রিমের যে ফ্রেম, ওর যদি একটা দিক জং ধরে ভেঙে যায়, ওই ফ্রেমে যত আইসক্রিম জমাতে দেবেন ভালো হবে না টেরা বেঁকা হবে? কথা বলেন না কেন? অতএব দোষটা আইসক্রিমের না, আইসক্রিমটারে না মেরে যদি একবার ফ্রেমটারে ভেঙে জুড়ে শেষ করা যায়, পরের বারে আইসক্রিমটা ফ্রেশ হবে। মেয়ে দেখতে গেছেন, আসুন কি শিক্ষা নেব জীবন থেকে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই আব্দুল মুত্তালিব আমার মেয়ে আসছে, তার আগে একটা কথা বলি। কি বলছে? আমার মেয়ে একদিন দোকানে যাচ্ছে, তো দোকানের যুবক ছেলেরা বলল, বাহ আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমিনা তো খুব সুন্দর দেখতে। আমার মেয়ে বাড়ি এসে বলছে, আম্মা কোনোদিন আর দোকানে যাব না। কেন? বলছে দোকানের যুবক ছেলেরা আমাকে দেখে এরকম বলেছে, আমি দোকানে আর কোনোদিন যাব না। মা বলছে, তুমি যদি না যাও তোমার আব্বা বাড়ি থাকে না, কে মাল আনবে বলো? তোমাকে তো যেতে হবে। আমিনা বলছে, আম্মা দোকানে যেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে এমন একটা পোশাক আমায় পরিয়ে দিতে হবে, যে পোশাক পরলে জগতের যুবক ছেলেরা আমি আমিনার থেকে মুখটা ঘুরিয়ে নেবে। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারলেন না? আজকে চলুন, আমাদের ঘরের মেয়েরা সব দোকানদারি করছে, দোকানে যাওয়া তো দূরের কথা, এরাই এখন দোকানদার। ঠিক কিনা বলেন? আজকে গ্রামে গঞ্জে মোড়ের মাথায় বাজারে যত চায়ের দোকান হয়েছে, বেশিরভাগ চায়ের দোকানের দোকানদার হচ্ছে মেয়ে ছেলে।
আর যে দোকানের মেয়ে লোক দোকানদার, সে দোকানে খরিদ্দারের চাপও বেশি। পাশাপাশি দুটো দোকান, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। বেটা ছেলে দোকানদার, 3 বান্ডেল বিড়ি ফুরকে গেছে, খরিদ্দার আসেনি। মেয়ে ছেলে দোকানদার, মাল দিয়ে উঠতে পারে না। চাচা মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে যে দোকানে টেলিভিশন চলতেছে, মেয়ে লোক দোকানদার সেই দোকানে বসে চা খাচ্ছে ড্যাম ড্যাম করে দেখতে। অথচ মসজিদে আসলে ওর জমের জ্বালা চড়ে। মসজিদে এসেই শুধু পিলার খুঁজবে, কোন পিলারে করে দাঁড়াবো। একেবারে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে। এই এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়েছে কি করে? আর এত মাল চাচ্ছিস কেন? আত্মাহিয়াতুটা বল, বল আত্মাহিয়াতু বল। বলছে খোকা বড় মতন তো এটা হয় না, দোয়া মাসুরা হয় না, দোয়া কুনুত হয় না, পাটিতে দাঁড়ানো দোয়া হয় না। তো এত মাল চাচ্ছি কেন? তুই মাল কি রেখে গেছি? এরা একটু নামাজ পড়ে বল যে আল্লাহ আমার নামাজ কবুল করো। সেসব না, শুধু বলতে উত্তর মাঠের জমি, দক্ষিণ মাঠের জমি, ওটা এটা এটা সব আমার দাও আল্লাহ। ঠিক কিনা বলেন? ভুল বলছি? যে লোকটা মসজিদে এসে তিরিবিরি করছে বার হওয়ার জন্য, যে লোকটা মসজিদের ইমামের কেরাত বড় হলে, দোয়া বড় হলে লাফ মেরে ওঠে, সেই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত আর সমালোচনা করছে। কথা ঠিক কিনা বলেন? এর কানে নেই, ও শিখবে না, সময়ও দেবে না, ও শিখবেও না। ওকে হাজার চেষ্টা করবেন একটু আত্মাহিয়াতু শেখো বাপ, শেখো শেখো, ও বলে না, বেরেনে ধরে না। আসলে চাচা মনে করে যে ভাড়ে যা আছে মাল মুখ আটকে রেখে দেই, যদি ডালা খুলি এরা জানে, চাচা বিরাট জানে, যদি আমি আত্মাহিয়াতু জানি নি, এটা ওরা জানতে পারে, তাহলে আমার আর দাম দেবে না। শিক্ষার পথে সবচাইতে বড় বাধা হলো লজ্জা। কথা বুঝেননি? লজ্জা নেই। আপনি এক লাইন হাফ লাইন করে শেখার চেষ্টা করুন। শিখতে শিখতে যদি মারাও যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়টা একটু মসজিদে দেন। আজকে বিশ্বাস করুন, আমাদের ঘরের ছেলেরা যতটা না সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয়, এরা তার চাইতেও বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। সত্য না মিথ্যা? আজ কোথায় দেখেন। আসুন, কি বলেছিলাম? দোকানদারি করছে মেয়েরা। ভাই জগতের শ্রেষ্ঠতম নিয়ামত, বিশ্ব নবীকে আল্লাহ যে মায়ের গর্ভে দেবেন, সে মা কি যেমন তেমন হবে? কথা বলেন। আজকে আমাদের ঘরে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ভালো বাচ্চা জন্ম নেবে কি করে? মেয়েরাই দোকানদারি, মেয়েরা বাজার করছে। আর বাজার করতে না গেলেও এখন সব বাজার বাড়ি বাড়ি আসছে। এখন আর বাজারে যেতে হয় না। ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা সব বাড়ি বাড়ি আসছে। চন্ডিহাটে আসে, হ্যাঁ? আর দেখবেন ও ফেরিওয়ালা সবজিওয়ালা এসে একদম বাড়ির ভিতর ঢুকে যাবে। তাই ঠিক কিনা বলেন না? আর আমাদের কোচির মা সবজিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশেও দাঁড়ায় না। স্বামীরও কত চুলকুনি। বলতেছে জানো আমি বাড়ি থাকিনি, তাই কি হয়েছে? সবজিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে। খা, মরণের খাওয়া খা। কদিন পরে মোড়ের মাথায় চায়ের দোকানে বসে আছে, মন মতি খুব খারাপ, মনটা মরা করে। এরা কি হয়েছে? বলছে কারোর সঙ্গে যেন বলো না, সেই সবজিওয়ালা না আমার বউটার লেপেল গেছে। তোর তো কপাল খুলে গেছে। এরা সেদিন ঝুড়ির মাল শব্দে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ সব আউ। মুরব্বীদের কাছে শুনে থাকেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকার, এখন ওরাই সব ঢুকে যাচ্ছে। আবার সপ্তাহে সপ্তাহে সব সার আসতেছে, সার। হ্যাঁ, কচির মাস ষাট দেখাতে যাচ্ছে, চন্ডিহাটে ষাট ঢোকে না, মানে সার সার হবে। একটু আমি সার বলে ফেলেছি, কথা বুঝেছেন? ওরে সর্বনাশ। এই নিয়ে বলতেছে ছেলে ভাত দেয় না, ছেলে ভাত দেয় না। শুনেন, রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা আব্দুল মুত্তালিবের মেয়ে পছন্দ হলো, বিয়ে হয়েছে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আব্দুল ওহাব জোহরীর মেয়ে আমিনার। আব্দুল ওহাব জোহরীর বাড়িতে কেউ বলেছেন খানায় কাবার চাতওয়ালে বিয়ে হলো। প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে প্রবেশ করলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। জোরে বলেন, একটু জোরে বলবেন না?
বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা, বিয়ে হয়েছে প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলেন। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে। এই ভুল বলেছি? গেজার খোলকেই দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা গোলাম মেরে উঠে এসে মোবাইলে নেকেট ছবি, হারাম প্রোগ্রাম আর বুড়ো ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওই কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে। গালচুল কবে ও ছেলে তোমার ভাত দেবে না, ওই ছেলের কাছে বুড়ো বয়সে মার খেয়ে তোমার কবরে যেতে হবে। বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার একটা পদ্ধতি আছে, হ্যাঁ? যেমন সন্তানের দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈতত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। ইসলাম বলছে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তার ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও। এখন যদি জিজ্ঞাসা করি, এক বাক্যে বলবো যে এখন আর ওটা হয় না, হসপিটাল নার্সিং হোমে হচ্ছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের মা চাচিরা তারা একটা দুটো না, 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা কাচ্চা হয়েছে। আল্লাহ পাকের দয়া, তাদের বেইজ্জতি আল্লাহ করায়নি, হসপিটালের বেডে নার্সিং হোমে তাদের শুতে হয়নি। আগেকার দিনে ছিল না যে বাচ্চা গর্ভে আসলেই কাট করাতে হবে, মাসে মাসে চেক আপ করাতে হবে। এখন আপনি করছেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না, তবে আমি কি আমার জাত আমার কওমের কাছে এই কথাটা বলতে পারি না? বুকে হাত দিয়ে একটা মুসলমানের বাচ্চা বলুন যে আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে কাট করানোর আগে নামাজের পাটিতে যেয়ে সিজদায় পড়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার বিবির গর্ভে বাচ্চা, আমার মেয়ের গর্ভে বাচ্চা, আমার বোনের গর্ভে বাচ্চা, ইজ্জত দেওয়ার মালিক আপনি আল্লাহ, বেইজ্জতির মালিক আপনি আল্লাহ। আল্লাহ আপনি একে হসপিটালের বেডে শোয়াবেন না। এই কাজটা আল্লাহর দরবারে করেছি। আগে একটা বলুন, কথা বোঝেননি? নিয়ত তো আমার হসপিটালে নিয়ে যাব, নিয়ত। সময় থাকলে আরো ব্যাখ্যা করে বলে দিতাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন হজ পাকে, প্রতিমধ্যে পানি পিপাসা লেগেছে, নিয়ত করেছেন জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, কুয়াতে যে রশিতে বালতি বেঁধে বালতিতে করে পানি পান করব। কিছু দূর যেয়ে দেখেন একদল হরিণ কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার পানি পান করছে। ভাই, হরিণ কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার পানি পান করছে মানে কুয়ার পানি কুয়ার কানায় কানায়, তাই তো নাকি? বলেন, আমরা যখন গেলাম হরিণেরা পালিয়ে গেল, আমরা যেয়ে দেখি কুয়ার পানি কুয়ার নিচেই পড়ে আছে। রশিতে বালতি বেঁধে পানি তুললাম, আল্লাহকে বললাম, আল্লাহ হরিণদের জন্য কানায় কানায় আর আমাদের জন্য তলায়। আল্লাহ পাক ইলহাম মারফত বললেন, ও মালিক ইবনে দিনার, তোমরা তো নিয়ত করে এসেছো রশিতে বালতি বেঁধে বালতিতে করে পানি তুলবে, তোমাদের জন্য পানি নিচেই নামিয়ে দিলাম। আর হরিণেরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করেছে, আমি আল্লাহই বলেছি ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওরা আমার উপরে ভরসা করেছে, আমি পানি কানায় কানায় দিয়েছি, তোমরা বালতিতে ভরসা করেছো, বালতিতে পেয়েছো। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই, রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে রাসূলুল্লাহর আব্বা ইন্তেকাল করেছে জানেন তো। আর মেয়েদের সবচাইতে কঠিন মুহূর্ত হলো বাচ্চা প্রসব করার সময়। প্রসব বেদনার এক একটা যন্ত্রণা মেয়েদের কাছে এক একটা জিহাদের মুহূর্ত। তো সে সময় স্বামী নেই কাছে, আপনজন নেই। আল্লাহ পাক আমার নবীর আম্মার কাছে দুজনা ধাত্রী পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক পবিত্রকে কি করে পবিত্র রাখেন দেখেন। আল্লাহ নবীর আম্মার কাছে যে দুজন মহিলাকে আল্লাহ ধাত্রী হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন, একজনা হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মরিয়ম, অপরজনা হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এই দুজন নবীর মায়ের কাছে ধাত্রী। এ পর্যন্ত শুনেছেন, আরেকটুখানি শোনেন, হয়তো কারো শোনাও থাকবে। যে দুজন নারীকে আল্লাহ মা আমিনার কাছে ধাত্রী স্বরূপ পাঠিয়েছিলেন, এই দুজন নারীকে পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করতে পারেনি। একটু জোরে বলুন, একটু জোরে হয় না?
বিশ্ব নবীর মায়ের ইজ্জত বাঁচাতে আল্লাহ পাক দুজন নারীকে পাঠিয়েছেন, তারাও জগতের কোন পুরুষের সঙ্গে মিলিত হয়নি। এবার আপনি বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে যে মরিয়াম তার কোন পুরুষের সঙ্গে মিলন হয়নি, এটা জানি, কিন্তু আসিয়া তো ফেরাউনের স্ত্রী, তাই তো নাকি? তো আসিয়ার সঙ্গে ফেরাউনের না। আপনি তাফসীরটা খুলে দেখেন, তাফসীরটা খুলে দেখেন। যখন আসিয়ার সঙ্গে ফেরাউনের বিয়ে ঠিক হয়েছে, মা আসিয়া কাঁদতেছেন, আল্লাহ আপনি তো ফেরাউন কি আপনি জানেন, আসিয়া কি আপনি জানেন? আল্লাহ পাক আপনি যদি চান আপনার বান্দি আসিয়াকে ফেরাউনের সঙ্গে আপনি বিবাহ দেবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দেওয়া সিদ্ধান্তের বাইরে আপনার বান্দি আসিয়া একটা কথাও বলবে না। রব্বুল আলামিন আপনার সিদ্ধান্তকে আমি আসিয়া মাথা পেতে মেনে নিলাম। ও মায়েরা, ফেরাউনের সঙ্গে মা আসিয়ার বিয়ে হয়ে গেল। বাসর রাত, মা আসিয়া প্রথম বাসর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফেরাউন আসবেন একটু পরেই। মা আসিয়া বাসর ঘরে যে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, আল্লাহ আপনি তো আপনার বান্দি আসিয়ার খবর রাখেন, আল্লাহ আপনি তো আপনার বান্দা ফেরাউনের খবর রাখেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে ফেরাউনের স্ত্রী করেছেন, আমি আসিয়া মেনে নিয়েছি, দয়াময় মেহেরবান আল্লাহ। তবে আপনার কাছে আমার দাবি, ফেরাউন হলো জামানার সবচাইতে বড় ধূর্তবাজ, ফেরাউন হলো খোদাদ্রোহী, ফেরাউন হলো আল্লাহ আপনার দুশমন। আল্লাহ পাক দয়াময় মেহেরবান, আমি চাইছি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীর যেন ফেরাউন স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া কেঁদো না, আমি আল্লাহ আমার দরবারে তোমার চোখের পানি কবুল হয়ে গিয়েছে। ও আমার বান্দি আসিয়া, আমি আল্লাহ মরণের আগ পর্যন্ত তোমাকে ফেরাউনের স্ত্রী করে রেখে দেব, মরণের আগ পর্যন্ত ফেরাউনের ঘরে তোমাকে রেখে দেব, কিন্তু আমি আল্লাহ তোমার পবিত্র শরীর ফেরাউনের জন্য আমি হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম মা আসিয়াকে ফেরাউন স্পর্শ করতে পারেনি, আল্লাহ দোয়া কবুল করেছেন। ফেরাউন আসিয়ার ঘরে ঢুকেছেন, আসিয়া আম্মাজান বললেন, বলুন আমি আপনার জন্য প্রস্তুত। ফেরাউনের তাফসীরের ভিতরে এসেছে, ফেরাউনের গোটা শরীরটা কম্পন শুরু হয়েছে, থরথর করে কাঁপছে, গোটা শরীরটা নিঃসাড় হয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, আসিয়া আমার এমন হচ্ছে কেন? আম্মাজান আসিয়া বললেন, দেখুন আমি আপনার স্ত্রী, আমি তো কোনো ডাক্তার না, কেন হচ্ছে আমি কি করে বলবো, আপনি কোনো চিকিৎসার ব্যবস্থা করুন। যেই ফেরাউন মা আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়ে যায়, সেই তার শরীরটা ভালো হয়ে যায়। আবার যেই কিনা মা আসিয়ার ঘরে ঢোকে, আবার সেই আগের মতো রোগ শুরু হয়। তাফসীরের ভিতরে এসেছে, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য ফেরাউন মা আসিয়াকে স্পর্শ করতে পারেনি। জোরে বলুন। এই দুজন নারী যাদেরকে দুনিয়ার কোন পুরুষ স্পর্শ করতে পারেনি, তারা দুজন ছিলেন রাসূলুল্লাহর আম্মা মা আমিনার কাছে ধাত্রী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা যেমন ছিলেন পবিত্রা, মা আমিনা যেমন ছিলেন পাক পবিত্রা, আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। নিয়তের কাছে সবকিছুর মূলে আরেকটা কথা হচ্ছে, যে পাত্রে জিনিসটা রাখা হবে, পাত্রটা ছিদ্র ফুটো হলে সেখানে থাকবে না, ঠিক কিনা বলেন?
অতএব জগতের শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ যেখানে পাঠাবেন, পাত্রটা তো অত্যন্ত সৌন্দর্যময় এবং ভালো হওয়ার দরকার। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, জি সীমিত সময়ে বলা শোনার চাইতে আল্লাহ যেন বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।